আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে বিবাহ করে হস্তিনাপুরের রানীর আসনে বসে আপনি নিজের প্রজাদের কল্যাণ করবেন। আপনার নাম আগামী সময় সমগ্র আর্যাবর্তে আপনার কীর্তি দ্বারা অমর হয়ে থাকবে। আর আপনি রাজকুমার? আমরা 4 ভ্রাতা সন্ন্যাস গ্রহণ করব। 5 জনের মধ্যে যে কোনো 4 জনকে সন্ন্যাস নিতেই হবে। এই অদ্ভুত পরিস্থিতিতে আমরা 5 ভ্রাতা সংসার ধর্ম করতে পারবো না। অবশেষে আপনি এই উপায় স্থির করলেন রাজকুমার অর্জুন। অর্থাৎ আপনি নিজের সামর্থ্যের ফল অন্য কাউকে দান করে দেবেন। অঙ্গরাজ কর্ণও তো তাই করতে চেয়েছিলেন, তাই না? কিন্তু ওনাকে নিষেধ করা হয়েছিল। তবে আপনি সেই অধিকার কিভাবে লাভ করতে পারেন? আর আমার সম্মানের কি হবে রাজকুমার? এই সংসার তো আমাকে নিয়ে উপহাস করবে, বলবে আমি যখন জানলাম সিংহাসনে তো কেবল জ্যেষ্ঠই বসতে পারে, তখন আমার বরমালা অন্য কারোর কণ্ঠে পড়াতে চাইলাম। আমি কেমন নারী রাজকুমার? সম্পত্তির লোভে যে ভালোবাসে তেমন? যখন এক বৃক্ষে আগুন লাগে তখন তার সঙ্গে লিপ্ত লতাও দগ্ধ হয়ে ভস্ম হয়ে যায়। নিজের আধার পরিবর্তন করে না সে। আমি কি সেই লতার চেয়েও তুচ্ছ? যদি আপনি আমার কথা মান্য করেন তবে তা আপনার স্বার্থপরতা নয়, আপনার বলিদানই মনে করা হবে। কারো মুখে আপনার নিন্দা থাকবে না। নিন্দা তো মাতা সীতারও করা হয়েছিল, আমার নিন্দা কেন হবে না রাজকুমার? একটি প্রশ্নের উত্তর দিন রাজকুমার। আমি বলিদান করব, আপনি বলিদান করবেন, আপনার 3 ভ্রাতাও বলিদান করবেন। এত বলিদানের ভার বহন করে কি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা জীবিত থাকতে পারবেন? তবে রাজকুমারী, আপনি আপনার পিতৃগৃহে ফিরে যান। এই স্বয়ম্বরকে নাকচ করে দিন। সেই অধিকার তো অবশ্যই আছে আপনার। আর তারপর কে বিবাহ করবে আমাকে? কাশীরাজের কন্যা অম্বার কথা শুনেছি আমি রাজকুমার অর্জুন। আমিও কি তারই মতন রাজপ্রাসাদের দ্বারে ন্যায় ভিক্ষা করে যাব আজীবন? আর অবশেষে হতাশার অগ্নি আমাকে ভস্ম করে দেবে। হস্তিনাপুরের রাজপরিবার কি আর্যাবর্তের কন্যাদের ভস্ম করারই প্রতিজ্ঞা করেছে রাজকুমার?
ক্ষমা করবেন রাজকুমারী। যদি আমার চার ভ্রাতা আমার জন্য সন্ন্যাস গ্রহণ করেন, তবে সেই পাপের ভারে আমাদের দাম্পত্য জীবনও পিষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতির কোনো নিবারণ আমি দেখতেই পাচ্ছি না যে। আমাকে ক্ষমা করবেন। गच्छस्व पितृभिः संयमनिष्ठापूर्तेन गच्छस्व पितृभिः संयमनिष्ठापूर्तेन परमे व्योमन् हित्वा यावद्यं पुनरस्तमेहि सं गच्छस्व तन्वा सुवर्चा। এই 5 পাথর, এই হলো ধর্মের 5টি আধার দ্রৌপদী। জীবনে অনেক সময় এমন সময় আসে দ্রৌপদী, যখন মানুষ কিছুতেই পথ খুঁজে পায় না। ধর্মের স্মরণ করিয়ে দেওয়ার জন্য তখন কোনো বস্তুর প্রয়োজন হয়। নির্ণয় তো সর্বদাই তোমার হবে দ্রৌপদী, কিন্তু ধর্মের কথা মনে রেখে নির্ণয় করা সহজ হবে। আমরা রাজকুমারী দ্রৌপদীর সঙ্গে এমন অন্যায় করতে পারি না মাতা। এর শাস্তি আমাদেরই ভোগ করতে হবে। মাতা, দ্রৌপদী, আমার পুত্ররা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় ধার্য করে ফেলেছে। তোমার সঙ্গে কোনো প্রকারের অন্যায় হবে না। তোমার আর অর্জুনের বিবাহ হবে। আর তার পূর্বে আমার অন্য 4 পুত্র সন্ন্যাস নেবে। সন্ন্যাস তো সাহসিকতার পরিচয় মাতা।
পালিয়ে গিয়ে লুকোনোর উপায় নয়। আপনার পুত্রেরা সন্ন্যাস নিলে কার লাভ হবে মাতা? আর রাজকুমার ভীম তো বিবাহিত, ওনার প্রথম পত্নী কেন দণ্ডভোগ করবে? আর কোনো উপায়ও তো নেই পুত্রী। স্ত্রী যখন বিবাহ করে নতুন এক পরিবারে প্রবেশ করে, তখন সেই পরিবারের সৌভাগ্য হওয়ার আশা নিয়েই আসে। আমি মহারাজ পাণ্ডুর বংশের দুর্ভাগ্য কেমন করে হব বলুন তো মাতা? महाभारत